নবী বলে, আল্লাহ ফেরাউন এত জ্বালান জ্বালায়, তুমি কি গজব দিয়া ধ্বংস করতে পারো না? তুমি কি গজব দিয়া ধ্বংস করতে পারো না? আল্লাহ কয়, মুসারি আমি 4 কারণে ফেরাউনকে ধ্বংস করি না। 1 নম্বর কারণ, ফেরাউন সারাদিন বলে আমি খোদা আমি খোদা, রাত যখন হয়ে যায় জঙ্গলে যায় সিজদায় পড়ে, আল্লাহ আমি জানি গো তুমি খোদা আমি খোদা না, আমারে খোদা বললে বড় ভালো লাগে, তুমি রাগ করিয়া গুসা করি আমাকে গজব দিও না গো। আল্লাহ বলেন, মুসা রাত্রে ফেরাউনের দুয়ার কারণে আমি গজব দেই না রে। 2 নম্বর, মুসা তোমার মাথায় পাগড়ি, ফেরাউনের মাথায় পাগড়ি, তোমার মুখে দাড়ি, ফেরাউনের মুখে দাড়ি, তোমার পরনে জুব্বা, ফেরাউনের পরনে জুব্বা, আমি যদি গজব দিয়ে দিই পাগড়ির বেজ্জতি হবে, দাড়ির বেজ্জতি হবে, জুব্বার বেজ্জতি হবে। মুসারি দাড়িয়ার টুপি জুব্বার ইজ্জত রক্ষার কারণে আমি আল্লাহ গজব দেই না রে। 3 নম্বর, আল্লাহ বলেন, মুসা ফেরাউনের বাড়িতে একটা এতিমখানা আছে, প্রতিদিন দুপুর বেলা এতিমদেরকে ফেরাউন খাওয়ায় দেয়। দুপুর বেলা এতিমরা খায়, করলাম ও মালিক তুমি যদি গুসা করিয়া ফেরাউনকে ধ্বংস করে দাও, আমরা এতিমদেরকে কে খাওয়াবে গো আল্লাহ? আল্লাহ কয়, মুসারি এতিমের দুয়ার কারণে আমি গজব দেই না রে। 4 নম্বর কারণ, আল্লাহ বলেন, মুসা ফেরাউনের একটা বৃদ্ধা মা চিরি, নিজে নিজে হাঁটতে পারে না, খেতে পারে না, ফেরাউন নিজ হাতে মারে গোসল করায়, তৈল মাখায় দেয়, আদর করে। মা যখন খাওয়ানোর পরে 2 হাত বাড়ায় করল, চিৎকার দিয়া বলেন আল্লাহ, আরো জবান করে বলি আল্লাহ, আর আওয়াজ করে বলি ইয়া রাসূলুল্লাহ। প্রাণের আল্লাহ রে কোথায় গেলে পাবো তোমারে, প্রাণের মাওলা রে কেমনে ডাকেলে পাবো তোমারে। বন্দী হইলাম শয়তানের জালি, দিন কাটাইলাম হেলে দোলে, বন্দী হইলাম শয়তানের জালি, দিন কাটাইলাম হেলে দোলে। আমার জীবন মরণ দিলাম তোমারে, আমার জীবন মরণ দিলাম তোমারে, প্রাণের আল্লাহ রে কোথায় গেলে পাবো তোমারে, প্রাণের মাওলা রে কেমনে ডাকেলে পাবো তোমারে। আমার আল্লাহ বলেন, মুসা রে, মুসা ফেরাউনের মায়ের দোয়ার কারণে আমি গজব দেই না রে। মা তোমার জান্নাত, মা তোমার জাহান্নাম। মা যদি নেক দোয়া করে জান্নাতি, বদ দোয়া করে জাহান্নামেরি। মা যদি ভালো দোয়া করে ভালো হবে, মন্দ দোয়া করলে মন্দ হবে। কথা কয় না? মুস্তাজাবুদ দাওয়াত 3 ব্যক্তি, একজন অত্যাচারিত ব্যক্তি, আরেকজন মুসাফির ব্যক্তি, আর একজন পিতামাতা যদি দোয়া করে আল্লাহ তোমার জন্য এই মা বাবার দোয়া কবুল করবে। সুবহানাল্লাহ বলি। বাবাজি মুসা নবী বলেছিলেন, মালিক ও আল্লাহ আমার সাথে কে জান্নাতে যাবি গো আল্লাহ, কে আমার সাথে জান্নাতে থাকবি? আল্লাহ বলেছেন, মুসারে অমুক বাজারের কসাই তোমার সাথে জান্নাতে থাকবি। মুসা নবী মনে মনে বলেন, কসাই কেমনে জান্নাতে থাকবি? কসাই যেখানে গরু বিক্রি করি সেখানে যায় দেখে গরু কাটিয়ে বিক্রি করতেছি, নরম গোস্ত রেখেছি, বাড়ি নিয়ে ছোট্ট করে পিস করেছি, পাকায়া নিজ হাতে মায়ের মুখে উঠাইয়া দিছি। মার খাবার যখন শেষ হয়ে গেছে, ওই কসার মা বলে, আল্লাহ আমার ছেলে আমারে বড় আদর করি, আমি তার প্রতি খুশি, তুমি খুশি হয়ে যাও। যুগের পয়গম্বর মুসার সাথে জান্নাত দিও গো। মুসা নবী তাকে দেখি, ওই কসাই আমার সাথে জান্নাতে থাকবে তার মায়ের দোয়ার কারণে। বাইজিদ বুস্তামির ঘটনা জানেন? বাবাজি সাধারণ যুবক, মা রাতে বলেছে পানি পানি,
বা সন্তান বাইজির ঘুম থেকে উঠে দেখে ঘরে কোনো পানি নাই, কলস খালি। বহুদূর গুহার থেকে কুয়ার থেকে পানি আনতে গেলেন, আসিয়া দেখি মা ঘুমায়া পড়েছি, পাত্রে পানি নিয়া মায়ের শিওরে দাঁড়ায় আছি। মা ঘুম থেকে উঠিয়া দেখি বাইজিৎ, ছোট্ট বাইজিৎ পানি নিয়ে দাঁড়ায় আছি। সুবহানাল্লাহ বলি। দেখে বলে, বাবা বাইজিৎ রে, বাইজিৎ তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন রে? কয় মাগো, ওগো মা, গভীর রজনীতে পানির কথা বলেছিলাম, ঘরে কোনো পানি ছিল না, বহুদূর পানি আনতে দেরি হয়েছে গো মা, বহুদূর পানি আনতে দেরি হয়েছে, এসে দেখি শুয়ে পড়েছ গো মা, এই জন্য শিওরে পানি নিয়ে দাঁড়িয়ে আছি, কখন আবার পানি বলবা, দিতে দেরি হলে বেয়াদবি হবে। বাইজিৎ বুঝতামির খুশি হইয়া বাবা ছোট্ট বাইজিৎ কি কম্বল দিয়ে ঘুম পাড়ায় নামাজের বিছানায় নামাজ পড়ে 2 হাত বাড়ায় করলাম, আমি আমার বাইজিতের প্রতি খুশি হয়ে গেছি, তুমি আমার বাইজিতকে সুলতানুল আউলিয়া বানায় দাও। আল্লাহ কবুল করেছে। আজও বাইজিৎ বুস্তামির নাম মানুষ জপতেছে রে, পিছনে হলো তার মায়ের দোয়া। কার দোয়া? আমার বানের বাবাজি আল্লাহর ওলি শিবলি নুমানি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, প্রতি বছর আমি হজ করতে মক্কায় যাই, মাকামি ইব্রাহিমের পাশে একটা লোক দেখে 2টা পা কাটা অবস্থায় দোয়া করে আল্লাহর কাছে বলে, আল্লাহ তুমি আমারে মাফ করবা না, তুমি আমাকে মাফ করবা না। আল্লাহর ওলি শিবলি নুমানি বলেন, প্রতি বছর হজ করতে দিই মাকামি ইব্রাহিমের পাশে সে কান্না করি। 1 বছর আমি বললাম, হ্যাঁ যুবক, তুমি মাকামে ইব্রাহিমের পাশে কেন রে এইভাবে কান্না করো? হুজুর আপনার কাছে বলে লাভ নাই, বহু লোকের কাছে বলেছি কোনো ফায়দা হয় নাই, আমার কাছে বলে কি ফায়দা হবে নাকি? উনি বলেন, বলে দেখো রে ফায়দা হতে পারে। শোনেন হুজুর, আমার মা, আমি যখন পেটে, আমার বাবা কাটুরি ছিল, আমি যখন আমার মায়ের পেটে গিয়েছি, আমার মায়ের পেটে যখন গিয়েছি, আমার বাবা ইন্তেকাল হয়ে গেছে, আমার বাবা ইন্তেকাল করেছি, তখন আমার মা মানুষের বাড়ি কাজ করে আমাকে লালন পালন করছি, আমার মা জীবন বাঁচাইছে। আমি পৃথিবীতে আসার পরে আমাকে মানুষের বাড়িতে কাজ করে খাওয়াইছে আর বড় করেছে। আমি যখন বড় হলাম, জঙ্গলে কাঠ কাটলে শিখলাম, কাঠ কাটতে শিখলাম, জঙ্গলে কাঠ কাটতে যখন শিখলাম, আমার মায়ের মনে আশা আমাকে একটা বিয়ে করাবি। মা নিজে দেখিয়া একটা বিয়ে করালো, বউ আনলো, কিছুদিন চললো ঠিক, কিছুদিন পরে দেখা যায় আমার মার সাথে আমার বিবির ঝগড়া লেগে যায়। কি লেগে যায়? কি লাগে? আপনার কোন মসজিদ ভালো না দোকান ভালো? কথা হয় না। ঘর ভালো না মাহফিল ভালো? বউ বালা না মা বালা? কয় না। একবারটা খুব বউ বিলে বালা আছে না? কথা হয় না। জোরে ক। আমার বানের বাবা দিনারে ওই যুবক ডেকে বলে, ও আল্লাহর ওলি, ও আল্লাহর ওলি শিবলি নুমানি, আমার মা আমাকে ইচ্ছা করে বিয়ে করেছি, কিছুদিন পরে মার আমার বিবি ঝগড়া বেজে যায়। আমি সকাল হলে জঙ্গলে যাই, কাঠ কাটতে জঙ্গলে যাই, বিবিকে বললাম, বিবিরে দুপুরের খাবারটা জঙ্গলে পাঠিয়ে দিও, জঙ্গলে পাঠিয়ে দিও। কিন্তু সন্ধ্যা হয়ে যায়, আমার বিবি খাবার পাঠায় নাই। বাড়ি ফিরার পরে বললাম, রে বিবি খাবার কেন পাঠাও না? তোমার মায়ের সাথে আমার ঝগড়া লেগেছে, হয়তো এই বাড়িতে তোমার মা থাকবে না, নতুবা আমি থাকবো রে, দুজন থাকতে পারবো না, দুজন থাকতে পারবো না রে। তখন বাবাজি ওই লোক বলে, আল্লাহর ওলি, আমার এই বিবির কথা শুনে মেজাজ গরম হয়ে গেছে, শয়তান আমাকে পেয়ে বসেছে, শয়তানের ধোঁকায় পড়ে গেছি, মেজাজ গরম করে আমি মাকে মারার জন্য এগিয়ে গেলাম। নাউজুবিল্লাহ বলেন। মাকে মারার জন্য এগিয়ে গেলাম, যে দেখি মা শীতের দিন আগুনের কাছে হাতগুলো আগুনের পাশে গরম করতেছে, আগুনের পাশে বসে মা হাত পা গরম করতেছে।
আমি মেজাজ গরম করি, মাকে লাথি মারিয়া আগুনের মধ্যে ফেলে দিয়েছি। একটু চিল্লায় বলে নাউজুবিল্লাহ। আমার মা আগুনে পড়ে গড়াগড়ি করতেছে, কাপড় পুড়ে গেছে, দেহে আগুন ধরে গেছে। কিছুক্ষণ পরে আমার হুশ আসলো, কার কথায় কারে জ্বালালাম, কার কথায় কারে লাথি মারলাম রে, কার কথা শুনে কারে মারলাম। যেই মা বসে নাই আমার ইনকাম করে খাওয়াইছে, বাবা মরে গেছি, আমি পৃথিবীতে আসার পরে মা বসে নাই রে, মানুষের বাড়ি কাজ করিয়া মা খাওয়াইছে। মায়ের তো দরদ রে বাবা, মার তো দরদ রে বাবা। রে প্রাণের দুস্থ বুজুর্গ করাম, ওই যুবক বলে ও আল্লাহর ওলি, যেই মা নিজেই আমাকে খুশি হইয়া বিয়া করাইছে, আমার মারে আমি লাথি মেরে আগুনে ফেলে দিছি। তখন টান দিয়ে উঠাইলাম, দেখি আমার মা না, মা পৃথিবীর থেকে বিদায় হয়ে গেছে। পায়ে ধরে বলি, মার সাথে নাফরমানি করবা না রে, মার সাথে বেয়াদবি করবে। ওটা জীবন যদি মায়ের খেদমতে কাটাও, মার মূল্য দিতে পারবে না। কাবা ঘর যদি মারে কাঁধে উঠাইয়া তাওয়াফ করো রে, সাফা মারোয়া যদি দৌড়াদৌড়ি করো রে, তোর জনম দক্ষিণী মার কষ্টের মূল্য দিতে পারবে না। মায়া বাবার জন্য যদি কিছু মেহনত করো রে, কষ্ট পেলে কষ্ট শেয়ার করিও না, মায়ের কাছে বলিও না রে মা তোর জন্য আমি এত মেহনত করেছি। নবী বলেন এমন কষ্টের কথা মায়ের সাথে শেয়ার করিস না, কারণ তোর মা প্রসব যন্ত্রণার কথা তোর সাথে শেয়ার করে নাই, বাবাজি পেটে বহনের কষ্টের কথা তোর সাথে শেয়ার করে নাই, দুধ পানের কষ্টের কথা তোর সাথে শেয়ার করে নাই। এই সামান্য কষ্টের কথা মা বাবার সাথে শেয়ার করিও না রে মবি। ওই লোক যুবক রেখে বলে আগো আল্লাহর ওলি, তখন আমি দেখি আমার মা বিদায় হয়ে গেছি। তখন আমি কি করলাম, হুশ আসলো, যার কথায় মারে কষ্ট দিয়েছি, মাকে হত্যা করেছি, ওই বিবিরে 3টা তালাক দিয়ে আমি বিদায় দিছি। আমার বিবিরে 3টা তালাক দিয়ে বিদায় দিছি। এরপরে মনে শান্তি লাগে না, মায়ের সাথে নাফরমানি করেছি, মায়ের সাথে নাফরমানি করেছি। তখন যেই পা দিয়ে আমাকে লাথি মারছি, ভাবলাম এই পা রাখবো না, নিজ হাতে কেটে ফেলে দিয়েছি। এর বড় শান্তি লাগে না। শুনেছি মাকাম ইব্রাহিমের পাশে আল্লাহ দোয়া কবুল করে রে। ওগো আল্লাহর ওলি, এই জন্য প্রতি বছর হজের সময় মাকাম ইব্রাহিমের পাশে বসে কান্না করি। এই জন্য প্রতি বছর মাকামে ইব্রাহিমের পাশে কান্না করি, এই জন্য কান্না করি গো, কান্না করি। আল্লাহর ওলি শিবলি নৌমানি মোরাকাবা করে করলা, তারে তুমি মাফ করবানি। আল্লাহকে তারে জানিয়ে দাও, তার জীবন সারা জীবন যদি মাকাম ইব্রাহিমের পাশে কান্না করে তার মা যদি ক্ষমা না করে রি, আমি আল্লাহ তারে ক্ষমা করব না রি। যুবকরা কান ভরে শুনে নাও, মা থাকতে ক্ষমা নাও, মরে গেলে ক্ষমা নিতে পারবা না রে। মা থাকতে সেবা করো, খেদমত করো। বনি সালমা গোত্রের যুবক ছেলে নবীজির কাছে বিনায় বিনায় কাঁদতেছি, চোখের পানি ছেড়ে গো নবীজি, কত মানুষের মা আছে গো, কত মানুষের বাবা আছে, আদর করে খেদমত করে। আমার মা নাই, বাবা নাই, আমার কি খেদমতে করার সুযোগ আছে নাকি? খেদমত করার দরজা খোলা আছে নাকি? এমনও যুবক ছিল রে, এক সময় পকেটে টাকা ছিল না, মা বাপ ছিল, খেদমত করতে পারে নাই। এক লোক ডেকে বলে, হুজুর আমার বাবা একটা জমি ছিল, বিক্রি করিয়া আমাকে সৌদি আরব পাঠাইছিল, বড় অভাবী সংসার ছিল হুজুর,
দিন আনতো দিন খেত। আমি কয়েক বছর সৌদি আরবে থেকেছি, লক্ষ লক্ষ টাকা ইনকাম করেছি। এখানে থাকতে আমার মা বিদায় হয়ে গেছে, বাবাও বিদায় হয়ে গেছে। বাড়ি আসিয়া দেখি মাও নাই, বাবাও নাই। এক সময় টাকা ছিল না, মা বাপ ছিল রে। আজকে টাকার অভাব নাই, মাও নাই, বাবা নাই। কথা কন এরম আছে কিনা? বনি সালমা গোত্রের যুবক ছেলে বলে, নবীজি অগো মায়ার নবী, কত লোক মা বলে ডাকি, বাবা বলে ডাকি, আমার মা নাই, বাবা নাই, আমার কি খেদমত করার সুযোগ আসেনি? নবী 5টা খেদমতের কথা বলেছেন। যাদের মা বাপ নাই ভালো করে কানটা ভরে শুনে নাও। নবী 5টা খেদমতের কথা বলেছে। 1 নম্বর নবী বলেছেন, তোমার মা বাবার জন্য বেশি বেশি করে দোয়া করো। আল্লাহ কোরআনে দোয়া শিখিয়ে দিয়েছে, রব্বি রহমহুমা কামা রব্বায়ানি সগীরা ওয়াকুর রব্বি রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। নবীজি বলেন, 1 নম্বর মা বাবার জন্য দোয়া করবা। আজকে দোয়া করতে বাধা রে, মার জন্য দোয়া করতে মানুষ বাধা দেয়, কয়েক বেদাত বাধা না হয়, দোয়া করা যায় না ফরমান, কথা হয় না। জোরে বলে, ইমানদারের জন্য দোয়া করা যায়, বেঈমানের জন্য দোয়া করে লাভ হয়? এলে ওকে করা যায় না, তার মানে ওর ইমান নাই, কথা হয় না। ভাইরা আমার, 2 নম্বর খেদমত নবী বলেন, 2 নম্বর তোমার মা বাবার গুনাহ আল্লাহর কাছে ক্ষমা চাও। মা বাবার গুনাহ আল্লাহর কাছে ক্ষমা চাও। ওগো আল্লাহ, আমার বাবা আমাকে লালন পালন করতে কত গুনাহ কামাই করছে, আমার মা আমার খাওয়াইতে কত গুনাহ কামাই করেছে গো, সীমানা ঠিক করতে আমার বাবা কত গুনাহ কামাই করে কবরের বাসিন্দা হয়েছে। আমার মা বাবার গুনাহ তুমি ক্ষমা করে দাও। ক্ষমা ছাড়নি, কথা হয় না, ক্ষমা ছাড়েন। মায়ার নবীজি বলেন, আল্লাহ নবী বলেন, যে ছেলে মা বাবার জন্য গুনাহ ক্ষমা চাবে, আল্লাহ খুশি হইয়া তার মা বাবাকেও ক্ষমা করে দিবি, সন্তানকে মাফ করে দিবি। 3 নম্বর বাবাজি, প্রাণের বাবাজি, মা বাবার ওসিয়ত থাকলে পূরণ করবা, ঋণ থাকলে পরিশোধ করবা। আল্লাহ নবী কোন জানাজায় গেলে বলতেন, তার কাছে কার পাওনা আছে, কে পাওরি, কে পাবা? কেউ বলতো আমি পাবো, আমি পাবো। নবীজি বলতেন, গার্জেন কে আছো, তার সন্তান, তোমরা গার্জেন হয়ে যাও, তার ঋণ পরিশোধ করার জন্য জামিনদার হও। সুবহানাল্লাহ বলি না রে প্রাণের বাবাজি? যদি গার্জেন পাওয়া যেত না, দিনে নবী নিজে গার্জেন হয়ে যেতেন, ঋণ দেওয়ার জামিনদার হয়ে যেতেন। আজকে বাবার কোটি টাকা ব্যাংকে থাকলে সব সন্তান এগিয়ে যায় রে, ঋণ থাকলে আমি দিব না, আমার ছোট ভাই দিবি, আছে কি না? ওরে খাওয়াইছে ও দিব, আমি গোড়ার ডিম দিব। নাউজুবিল্লাহ বলেন না, জোরে ক। মা বাবার ঋণ থাকলে পরিশোধ করবারে, পরিশোধ করলে সেবা করার খেদমতের সব পেয়ে যাবা। মারহাবা বলেন না? বাবাজি, ওসিয়ত থাকলে পূরণ করবা। 4 নম্বর মা বাবার রেখে দেওয়া আত্মীয়র সাথে সম্পর্ক রাখবা। বোনের বাড়ি, ফুফির বাড়ি, খালার বাড়ি, মামার বাড়ি, নানার বাড়ি, এইরকম রেখে যাওয়া আত্মীয়র সাথে ভালো সম্পর্ক রাখবা। রাখলে বাবাজি মা বাবার সেবা করার সওয়াব পাবারি। 5 নম্বর মা বাবার বন্ধু বান্ধবের সাথে ভালো আচরণ করবা। তোমার বাবার বয়সী লোক আছে, তোমার বাবা চলতো, তার সাথে ভালো আচরণ করবা, সম্মান দেখাবা। তোমার মায়ের সাথে আরেকজন তোমার চাচি আম্মা আছে, সঙ্গী আছে, তার সাথে ভালো সম্মান করবা। মা বাবার খেদমতের সওয়াব পেয়ে যাবারে। জোরে বলি। এক যুবক বলে, নবীজি ও মায়ের নবী, আমি মারাত্মক অন্যায় করেছি, অপরাধ করেছি, আমার কি গুনার ক্ষমা হবে? নবী বলেন, যুবক
তুমি কি তোমার কি মা চিনি ক মা নাই, বাবা চিনি ক নাই, মাও নাই বাবাও নাই। নবী বলেন তোমার বাবার ভাই চাচা আছিরি? হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ আমার চাচা আছে। নবী বলেন যাও চাচাকে চাচা বলে ডাক দাও, চাচাকে সম্মান করো, চাচার খেদমত করো, চাচা খুশি হইয়া দোয়া করলে আমার আল্লাহ তোমার জীবনের গুনাহ ক্ষমা করে দিবি। এখন চাচা বাতিজা একাওয়ালা বাস ঢুকায়, কথা হয় না। বাতিজা চাচারে মারে, চাচায় বাতিজারে মারে। ভাই যদি মরে যায় রে, ছোট্ট ছোট্ট বাতিজারে চাচায় ঠকায় রে, নিজে দামি সম্পদ দখল করে কম দামি বাতিজারে দে, কম দে, বুঝায় দেয় না, হয়রানি করে পেরেশানি করায়। আছে না এরকম হয়রানি করায়, ধোকাবাজ আছে, কতক্ষণ ঠিক কিনা? ভানের বাবাজি আরে আরেক যুবক বলে নবীজি আমি গুনাহ করেছি। নবী বলেন তোমার মা আসেনি ক নাই, বাবা আসেনি নাই। নবী বলেন তোমার মায়ের বোন খালা আসেনি? ইয়া রাসূলুল্লাহ আমার খালা আছে। নবী বলেন যাও খালাকে খালা বলে ডাক দাও, আদর করো, খালা খুশি হইয়া দোয়া করলি আমার আল্লাহ ক্ষমা করে দিবি। মায়ের কাছে যাও, দোয়া নেও রে। মা যদি দোয়া করে শান্তি, এলাকার মা বোনেরা অনুরোধ করে বলে বাবারা সন্তান যতই খারাপ হোক বদদোয়া দিও না রে, বদদোয়া দিও না। মা বাবা হইয়া সন্তানের জন্য বদদোয়া দিলে ওই সন্তান আর জীবনে ভালো হবে না রে। যতদিন বেঁচে যাবা হেদায়েতের দোয়া করে যাবা, হেদায়েতের দোয়া করে দিবা। হয়তো দুনিয়ায় থাকতে ভালো দেখবা না, কবরে যায়া হলো দেখতে পারবা ভালো হয়ে গেছে। বদদোয়া জীবনে করবেন, যত আঘাত করো সন্তানের বিপক্ষে দোয়া করবেন না। যতদিন বেঁচে যাবেন যত আক্রমণ করো হেদায়েতের দোয়া করবেন। কি দোয়া করবে? কারণ আপনি বদদোয়া করলে আল্লাহ দরবারে কবুল হয়ে যাব, আপনার সন্তানটা জীবনের জন্য ধ্বংস হয়ে যাবে, এটা আর কোনো কাজে থাকবে। এক বেড়া এর বাপে গলায় গামছা পেছে 50 হাত নিছে, কয়া 50 হাত নিচে পরে বাপে কফুত রাখ আর টানিস না, কারণ আর এক হাত নিলে জুলুম করবে, আর এক হাত নিলে কি জুলুম করবে। 50 হাত আনলাম জুলুম হলো না, এক হাত নিলে জুলুম হয়ে যাবে। কারণ কি? আমিও তোর দাদারে 50 হাত আনছিলাম, আমিও তোর দাদারে 50 হাত আনছিলাম। তার মানে দুনিয়াটায় মা বাবার অবাধ্যদের শাস্তি চলে আসে। কথা বলেন ঠিক কিনা? তাহলে মা বাবার সাথে নাফরমানি করা যাবে না। তারা আপনি এমন কথা বলবেন না, তারা বলবে। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন না, জোরে বলেন কি না? তাদেরকে বলবে, অথবা তুমি বলবা, এমন কথা বলবা না। গরম হয়ে বলবা না, নরম হয়ে বলবা, কঠিন করে কথা বলবা না, সহজভাবে বলবা। কথা বলেন না বাবাজি? নরম আর সহজ ভাষায় কথা বলবা, গরম ভাষায় নয়, কঠিন ভাষায় নয়। তুমি শিক্ষিত, তোমার মা এত শিক্ষিত ভাষা বুঝে না রে। মা যেই ভাষায় বুঝে সেই ভাষায় কথা বলবা। বাবাজি তুমি গরম হয়ে নয়, নরম হয়ে বাবা তোমার যৌবনের ডানা মা বাবার কদমে বিছায় দিবি। সুবহানাল্লাহ বলি। প্রাণের বাবাজি দুস্থ বুজুর্গরাম, ডানা হয় পাখি রে। আমি কিভাবে ডানা মা বাবার কদমে বিছাবো? আমার মধ্যে টাকার অহংকারের ডানা আছে, যৌবনের অহংকারের ডানা আছে বাবা, এইরকম ভাবে কিছু অহংকারের ডানা আছে রে। আল্লাহ বলেন তোমার এই ডানাগুলা মায়ের কদমে বিছিয়ে দাও। একটা পাখি টোটাল শক্তি তার ডানার মধ্যে থাকে, ডানা বেঁধে ফেললে পাখি উড়াল দিতে পারে না, কোনো ক্ষমতা থাকে না, পাখি আর উড়াল দিতে পারে না রে। ঠিক ওই তোমার এই অহংকারী ডানা, বাহাদুরি ডানা মা বাবার কদমে বিছায় দাও। সুবহানাল্লাহ বলি। মা বাবার উপরে কথা চলবে, কথা চলবে রে। প্রাণের বাবাজি খেয়াল করেন ভালো করিয়া, ডানার কথা কেন বলেছেন বাবা? আল্লাহ বলেন মানুষের গর্দানে পাখি ঝুলাই দিছি, তার মানে আমল নামা ঝুলাইছে, আমল নামা। কেন পাখির কথা বলেছেন? ওই সময় বাবা মানুষ পাখিকে বড় ভালোবাসতো, তারা পাখি দিয়া ভাগ্য পরীক্ষা করত। পাখি চাললে ডানে গেলে তাদের জীবন কল্যাণ মনে করত, পাখি বামে গেলে অকল্যাণ মনে করত। আল্লাহ বলেন তোদের
গর্দানে আমি পাখি ঝুলাই দিছি, তার মানে আমল নামা ঝুলাই দিছি। তোদের আমল নামা ডান হাতে হলে তোদের সফল, বাম হাতে হলে তোদের কুফল। আমল নামা ডান হাতে হলে জান্নাত, আমল নামা বাম হাতে হলে জাহান্নাম।